আবু তালিব বলেছিল, ভাই আমার ওই ভাতিজার বয়স যখন 8 বছর ছিল, শুনে নাও, ওই সময় আমার আব্বা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার আব্বা বেঁচে থাকা অবস্থায় আমার ভাইদেরকে ডেকেছিল, আমার ভাতিজা আমার আব্বার কোলে বসেছিল। আমার বিশ্ব নবীজি ভাতিজা আমার আব্বার কোল থেকে সোজা এসে আমার কোলে এসে বসে গিয়েছিল। আমার আব্বার ইচ্ছা ছিল না আমার ভাতিজা আমার কাছে আসুক। কিতাবে পাওয়া যায় আব্দুল মুত্তালিব বাপজি নবীজির দাদা, তার বাপজি 10টা ছেলের মধ্যে আব্বাস বলে একটা নবীজির বাপজি চাচা ছিল। হাদিস শরীফে পাওয়া যায় ওই আব্বাস বিশ্ব নবীর ওপর বাপজি ঈমান এনেছিল। ওই আব্বাস ওই সময় বাপজি নবীর চাচাদের মধ্যে থেকে সবচেয়ে বাপজি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন। হযরত আব্দুল মুত্তালিবের ধারণা ছিল আমি আর দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, আমার না থেকে আমার লাগলা দুনারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার ছেলে আব্বাসের কিনারায় লেগে দেব। আব্বাসের বাড়িতে থাকলে জামা কাপড় খাবারের কোনো অভাব হবে না। কিন্তু বাবা হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই ওই সময় আমার দাদার নাই, আমার আব্বার কোল থেকে আমার ভাতে যাও সুজে ছুটে এসে আল্লাহর নবীর চাচা আবু তালিবের বাপকে কোলে বসে গিয়েছিল। আল্লাহর নবীজির দাদা ডাক দিয়ে বলেছিল, ভাতে যাও, আমি তোমার চাচা আবু তালিবের কাছে যেতে বারণ করেছিলাম, তুমি ওর কাছে যেও না, কিন্তু তুমি আবু তালিবের কোলে গিয়ে কেন বসে পড়লাম? বলো বলো, তুমি ওর কাছে থাকলে ভালো মন্দ খাবার তুমি খেতে পাবা না। আল্লাহর নবী সেই সময় ছোট্ট বানায় বাপজি 3টা দোয়া করেছিলেন। হাদিসের কিতাবে পাওয়া যায় আল্লাহর নবী যে মৃত্যুর আগ পর্যন্ত বাপজি ওই 3টা দোয়া করে যেতেন। আল্লাহর নবী দোয়া করতেন, ও আল্লাহ যতদিন তুমি আমাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবা, ওগো মাওলা আমাকে তুমি ততদিন গরিব হালাতে তুমি বাঁচিয়ে রাখবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি আমার ইন্তেকাল করবার মাওলা, সেই দিনকে তুমি আমাকে গরিবের হালাতে তুমি ইন্তেকাল করো। আল্লাহর নবী 3 নাম্বার দোয়া করতেন, মালিক যেদিন আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে উঠাবা, ওগো মাওলা কিয়ামতের কোটি কোটি মানুষের যেদিন সমাগম হবে, ওগো রব্বুল আলামিন সেই দিনকা কবর থেকে আমাকে উঠানোর পর বড় লোকের কাতারে যেন আমাকে দাঁড় করায়ও নাও, আমাকে তুমি গরিবের কাতারে দাঁড় করায়ও। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আমার ভাতিজা 8 বছর থেকে আমার কথা মোতাবেক চলে, শুনে না আমি আমার ভাতিজাকে যা বলেছি তাই শুনেছে। আমার মনে হয় তোমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে আর কথা বলতে যাবে না। আল্লাহর নবীজির চাচার কথা শুনে আবু তালিবের বাপজি কথা শুনে বেঈমান আবু জাহেল চিৎকার করে বলেছিল, ভাই শুনে নাও, তোমার ভাতিজা তোমার কথা যদি মেনে নেয়, ওরে আমার আবু তালিব ভাই তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বলেছিলেন, ভাই এমন কি 3টা পুরস্কার তুমি দিবা, তাড়াতাড়ি বলে দাও। আবু জাহেল বলেছিল, ভাই শুনে নাও, তোমার ভাতিজাও কালিকা থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে, নতুন ধর্ম প্রচার যদি না করে, শুনে নাও তোমার ভাতিজাকে গোটা পৃথিবীর নয় গোটা আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে আবু তালিব ভাই তোমার ভাতিজাকে শুনে না 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা আরবের মধ্যে সবচেয়ে হিষ্টপিষ্ট যে উটগুলো আছে, 1 না 2 নাই, তোমার ভাতিজাকে 200টা দান করা হবে। ওরে আবু তালিব ভাই 3 নাম্বার শুনে নাও, এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগানটাও ওটা জারি হোক না কেন, তোমার ভাতিজা যদি একটিবার যদি বলে ওই খেজুরের বাগানটা আমাকে দিয়ে দাও, তোমার ভাতিজা যদি কলমার দাঁত দেওয়া যদি বন্ধ করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করে দেয়, ওরে আমার ভাই
আবু তালেব শুনে নাও, তোমার ভাতিজাকে বড় বাগানটা আমরা ফ্রিতে পাওনা করে দেব। আবু তালেব বলে চিন্তা করো নাও, আমি আমার ভাতিজাকে আজ রাত্রিবেলা গিয়ে আমি ভালো করে বারণ করব। আবু জেহেল বলল ভাই তাহলে খুবই ভালো হবে। বিশ্ব নবীজির চাচা বাড়ি চলে আসেন। আসার পরে নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি, দেখো দিনে আমার ভাতিজা এসেছে কিনা বাড়িতে। আবু তালিবের স্ত্রী গিয়ে দেখলো আমার বিশ্ব নবীজি বাপজি কলমার দাওয়াত দিয়ে বাড়ি চলে এসেছে। আবু তালিব বলল, ওরে আমার বিবি, একটা বাসনে দুটো মানুষের খাবার খোলো। বলে এতদিন তো দুটো মানুষের খাবার খুলতে বহুদিন থেকে তুমি বারণ করেছো, এর আগে বলো নাই। বলো বিবি, আমার ভাতিজার যেদিন খাদিজার সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি আমার ভাতিজাকে নিয়ে আর একই সঙ্গে খাবার খেতে আমরা বসি নাই, কিন্তু তার আগে একসঙ্গে খেতাও। আজ আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো। বাসনে খাবার সাজিয়েছে। আমার বিশ্বনবী ডাকলেন, ওগো ভাতিজা একটু আমার কাছে এসো। নবীজি কাছে গিয়ে বললেন, চাচাজি আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। সাথে হাতে বলেছিল, ওগো চাচা আপনি বলুন কি বলছেন আমাকে। বিশ্ব নবীজির চাচা আবু তালিব চিন্তা করলেন, আমি প্রথমেই যদি বলে দিই ভাতিজা তুমি বাপ দাদার ধর্ম, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না, নতুন করে কলমার দাওয়াত দিতে যেও না। এই কথাটা বললে হয়তো আমার ভাতিজার খাবার খাবে না, আর ভাতিজা যদি প্রথমেই যদি খাবার না খায়, আমার ভাতিজা সারা রাত না খেয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কত নবীকে মহব্বত করতে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের বহু বাপ যেরকম বাপ রয়েছে, সন্তান একটু অন্যায় করলে মায়ের যদি খাবার খেতে দেয়, বাপ বাড়িতে নাই, বাড়িতে ঢুকে দেখছে ছেলে খাবার খাচ্ছে, অমনি জোরে খাবার থালাকে বাপজি মুখের কাছ থেকে টেনে নেয়, টেনে নিয়ে তার বিবিকে মারে, এই একে কেন খাবার খেতে দিয়েছিস বল, এরকম বলে না অনেক বাপরা। ছেলে সহ্য করতে না পেরে অনেক সন্তান গলায় দড়ি দিয়ে বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। বাচ্চা মানুষ খাবার খেতে দিলে তার আগে দুঃখজনক কথা বলতে নেই। একজন বেঈমান আবু তালিব, সে খাবার খেতে দিয়ে চিন্তা করছে, যদি আগে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো ভাতিজা তোমাকে আবু জেহেল মারতে চেয়েছে, কলমার দাওয়াত দিও না, তাহলে আমার ভাতিজা আর হয়তো কলমার এই কথা আওয়াজটা শুনে হয়তো আর খাবারটাই বন্ধ করে দিবে। আমি এখন বলবো না, খেয়ে নে তারপরে বলবো। আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি শুরু করো। শুধু এতটুকু কথা বলেছে। সাথে হাতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু তালিবের কাছে হাত দুখানা জোড় করে বলেছিল, ওগো আমার চাচা, আপনি ভালো জানেন আপনার ভাতিজা, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা খাবার খাই নাই। বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আপনি আগে খাবার খেতে শুরু করুন, তারপরে আমি খাবার খাবো। চাচা আপনি চিন্তা করবেন না। যাতে বিশ্ব নবীজি এতটুকু কথা বাপজি বললেন, আবু তালিব আমার নবীর চেহারার দিকে ফাল করে চেয়েছে। আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব বলেছিল, বাবা তুমি আমাকে এত ভালোবাসো? বলে হ্যাঁ চাচা জানো, আপনাকে এত ভালোবাসি। আমার মা পেটে আমি 6 মাসের যখন বাচ্চা ছিলাম গো চাচা, ওই সময় আমার আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা জান, ওগো আমার চাচা জান শুনে নাও, আমার 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছে। ওগো আমার চাচা, আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে
আপনাকে আমি আমার বাপের মতো সম্মান দিই। ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বাবা বিশ্ব নবীকে বুকের সাথে জড়ে ধরলাম। আল্লাহ রাসূলের বাপজির চেহারার দিকে চেয়ার আবু তালিবের ধৈর্যের বাপ যার ধরে রাখতে পারলো না, কাদার বলে বাবা আর থাকতে পারে নাই রে বাবা। বল তোর সঙ্গে কি মক্কা নগরে কোন বেঈমান উতবা সাইবা আবু জেহেল সাইবার সাথে কি তোমার দেখা হয়েছিল বলো? আল্লাহ রাসূল বলেছিলেন চাচা আমার সাথে দেখা হয়েছিল। সাদাতে বলেছিল ভাতিজা তোমাকে কি বলেছে বলো? আল্লাহর নবী বলে চাচা আমাকে কলমার দাঁত দিতে বারণ করেছে, ওদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছে, যদি আমি না শুনি আমাকে কাল থেকে মারবো বলেছে।